নদীর পাড় ভাঙনে আতঙ্কে 10 পরিবার। নদীর পাড়ে বাড়ি মানে কি চিরকাল ভয়ের জীবন? ত্রিপুরার গোমতী জেলার কাঁকড়া বনের কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় প্রায় 10টি পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ নদীর ধারে ঘেঁষে যে সরু রাস্তা ছিল তা এখন ধসে পড়ে সরাসরি বাড়ির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ঘরবাড়ি এবং এই আশঙ্কায় রাতের ঘুমও উড়ে গেছে বাসিন্দাদের। নদী ভাঙন ঠেকাতে বোল্ডার না দিলে গোটা পাড়া হারিয়ে যাবে। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরবর্তী বর্ষা তাদের ঘরছাড়া করে ছাড়বে। প্রশাসনে মানবিক সংকটের মোকাবিলায় কতটা তৎপরতা দেখায়, নাকি আবারও বস্তা দিয়ে সান্ত্বনা দিতে আসবে কর্তৃপক্ষ, সেটাই দেখার। দেখতেই পাচ্ছেন ছবি আপনাদের দেখাচ্ছি, নদী ভাঙনের ছবি দেখতেই পাচ্ছেন। একেবারে বস্তা দিয়ে সান্ত্বনা চলছে, বস্তা দিয়ে একেবারে নদীর পাড়ে একেবারে ঠিকই রাখা হয়েছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন 10টি পরিবার। এবং নদীর পাড়ে বাড়ি মানে কি চিরকাল ভয়ের জীবন, উঠছে স্থানীয়দের মনে প্রশ্ন। কারণ ত্রিপুরার গোমতী জেলার কাঁকড়া বনের কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় প্রায় 10টি পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং নদীর ধারে ঘেঁষে যে সরু রাস্তা ছিল তা এখন ধসে পড়ে সরাসরি বাড়ির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এনে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, যে ছবি উঠে আসছে, আতঙ্কে রয়েছে 10টি পরিবার, প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখো, ত্রিপুরার দীর্ঘতম নদী হচ্ছে এই গোমতী। মাঝে মধ্যে বর্ষায় এটি ভয়াল রূপ ধারণ করে। 2024 সালের যে বন্যা হয়েছিল তাতে কার্যত গোমতী নদীর বিস্তীর্ণ এলাকার মানুষ এই দুর্যোগের মধ্যে বা আশঙ্কার মধ্যে দিন কাটিয়েছে। যে অঞ্চলটা কাঁকড়াবনের আমরা নদীর ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা দেখাচ্ছি, সেই অঞ্চলেও ভয়াবহতা 2024 সালেই কার্যত নজরে আসে। তারপর গত 1 বছরে প্রশাসনের পক্ষ থেকে সেই নদী ভাঙন রোধ করার জন্য এলাকার মানুষ যে স্থায়ী একটা ব্যবস্থা পেয়েছে, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেখানে স্থায়ী কোনো বন্দোবস্ত করা হয়নি বলে এলাকার লোকজনদের অভিযোগ। তাদের দাবি যে নদী এই বছর 1-2 বছরের মধ্যেই যদি এই ভাঙন রোধে উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে এলাকার রাস্তাঘাট বাড়িঘর নদীর জলে তলিয়ে যাবে। তো তাদের দাবি দ্রুত যেন রাজ্য সরকারের পক্ষ থেকে নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। রূপা, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট আতঙ্কে রয়েছেন, কারণ যে কোনো সময় কিন্তু একেবারে বিপদ ঘনাতে পারে এবং আগামী বর্ষায় একেবারে তলিয়ে যেতে পারে গোটা গ্রাম। সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয়রা কি কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন? তারা কি জানিয়েছেন তাদের এই সমস্যার কথাগুলো? তাদের বক্তব্য হচ্ছে সেই এলাকার পঞ্চায়েত তথা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারা বিভিন্ন সময়ে যখন এসেছেন তাদের নজরে এই বিষয়টা নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ীভাবে কোনো উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। বেশ, ধন্যবাদ ভূপাল। যে ছবি আমরা দেখে আসছি প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার জন্য আতঙ্কে রয়েছে 10টি পরিবার। নদী তীরবর্তী এলাকার মানুষ এখন একেবারে গভীর আতঙ্কে রয়েছেন। মানবিক সংকটের মোকাবিলায় কতটা তৎপর দেখায় প্রশাসন, সেদিকে তো নজর থাকবেই, নাকি আবারও বস্তা দিয়ে সান্ত্বনা দিতে আসবে কর্তৃপক্ষ, সেটাই এখন সেখানকার মানুষের মনে প্রশ্ন।